हाई फ्रेंड्स आमी सोमा सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबी अल्प समये मैगी दिए बानिये देखाबो भीषण टेस्टी और मजार एकटी नास्ता रेसिपि। बिकेले नास्ताते अथवा बाच्चादेर टिफिनेও এই नास्ताटी आपनारा झटपट बानिये निते पारेन, खेते सत्यि दारुण लागे। चलुन ताहले एखन এই रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। मैगिर এই नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे आमी 2 पैकेट मैगी निয়েছি। এখন मैगीগুলোকে पैकेट থেকে খুলে আমি একটি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। मैगीটাকে একটু ভেঙে নিতে হবে। এভাবে 2 প্যাকেট ম্যাগি আমি প্রথমে সসপ্যানের মধ্যে বার করে নিলাম। তারপর ম্যাগির যে মশলাটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর গ্যাস অন করে ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি। এখন নরমালি আমরা যেভাবে ম্যাগি রান্না করি সেইভাবে ম্যাগিটা রান্না করে নিতে হবে। তবে অবশ্যই ম্যাগিটা এমনভাবে রান্না করতে হবে যাতে ম্যাগির জলটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন ম্যাগিটা আমি একদম শুকনো করে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর ম্যাগিটা নামিয়ে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব। তারপর ম্যাগিটা আমি একটু ঠান্ডা করে নেব। এই অবস্থায় ম্যাগিটা খুবই গরম রয়েছে, তাই এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ম্যাগিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে আমি জল দিচ্ছি না, কিছুক্ষণ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ অনুযায়ী এখানে জলটা অ্যাড করতে হবে। এখানে আমি আরও 1 কাপ মতো বেসন অ্যাড করে দিলাম। তারপর এখানে কিছুটা পরিমাণ জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা মেখে রেডি করে নিতে হবে। এখানে আমি ছোলার বেসনটা অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো বেসন এখানে অ্যাড করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটিকে আরও মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নেব। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কিন্তু এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ম্যাগির মশলাতেও নুন থাকে, আবার চাট মশলা যে ব্যবহার করেছিলাম তাতেও কিন্তু নুন থাকে, তাই এখানে স্বাদ বুঝে নুনটা ব্যবহার করতে হবে। নাস্তার জন্য ব্যাটারটি মেখে আমার রেডি করা হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলো একে একে তাওয়ার মধ্যে গোল শেপ করে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো খেতে খুবই মুচমুচে হয়। নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি। উল্টে একই রকমভাবেই অপর সাইডটাও ভেজে নেব। নাস্তাগুলো এইভাবে লালচে করে ভেজে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন নাস্তার 2 সাইডটাই আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবেই সবকটা ম্যাগির নাস্তা আমি তৈরি করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।